বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে হাঁস পরিষ্কার করে রাইস কুকারে হাঁস ভুনা করার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এইখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটাকে প্রথমে জবাই করে নিতে হবে বা কেটে নিতে হবে। তো আমি হাঁসটাকে কেটে নিয়েছি আর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। এখন এই হাঁসটাকে আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিব বা ডুবিয়ে নিব। খুব ভালোভাবে এই হাঁসটাকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে হাঁসের যে পাখগুলো আছে ওইগুলো নরম হয়ে যায় সেই পর্যন্ত। আর পানিটা কিন্তু ঠান্ডা পানি নিলে হবে না, মিডিয়াম গরম নিলে হবে না, একদম ফুটন্ত পানি নিতে হবে। তো উল্টে পাল্টে আমি হাঁসটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর হাত দিয়ে কয়েকটা পশম টেনে দেখছি যে উঠে আসছে কি না। যদি এরকম সুন্দরভাবে উঠে আসে তাহলে বুঝতে হবে যেটা ভেজানো হয়ে গেছে। পায়ের দিকটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এখন আমি গরম থাকা অবস্থাতে হাত দিয়ে টেনে টেনে এই পশমগুলোকে ওঠানোর চেষ্টা করছি, কারণ এটা ঠান্ডা হলে খুব একটা ভালো হয় না। আমি একটু গরম গরমই করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সহ্য না হয় তাহলে আর একটু ঠান্ডা করে নেবেন। তো গরম থাকা অবস্থাতে আমি এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটা একদম পশমের বা লোমের যে গোড়াগুলো আছে না, ওইখান থেকে ধরে খুব সুন্দরভাবে এটাকে একবারে টেনে নিতে হবে। তো আমি এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে একদম ঝটপট হয়ে গেল। মাত্র 10 মিনিট লেগেছিল আমার এই হাঁসটা পরিষ্কার করতে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এইখানে যদি ছোট ছোট লোম থেকে যায় তাহলে যে তারের মাজনিগুলো আছে না, ওইগুলো দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। পেটের দিকটা আমি কেটে এটার নাড়ি ভুঁড়িটা বের করে নিয়েছিলাম আগেই। তো এটা আমার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এটাকে পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এটাকে আমি চুলায় এইভাবে একটু সেঁকে নেব বা পুড়ে নেব। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি চুলার উপরে। তো এরপরে আগুনটাকে হাই হিটে রেখে এটাকে হালকা একটু সেঁকে নিতে হবে, যাতে করে যে পাতলা পাতলা কিছু পশম থাকে হাঁসের গায়ে বা মুরগির গায়ে, তখন যদি এভাবে আগুনে একটু পুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওইগুলো একদম ক্লিন হয়ে যায়। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে। যদি দুই একটা পশম বা পাক থেকে যায় সেক্ষেত্রে একটু আঙুল দিয়ে একটু প্রেস করলে এটা উঠে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নেব। তো এটাকে আমি কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে রান্না করতে চলে যাব। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি। আমি সব সময় হাঁস পরিষ্কার করার সময় আগের দিনে দাদি নানিরা বলতো যে কথা বললে নাকি হাঁস পরিষ্কার করতে অনেক সমস্যা হয়, মানে হাঁসের পশমগুলো বেড়ে যায়। সেজন্যই আমি কিন্তু পুরোটা হাঁস যখন আমি পরিষ্কার করছিলাম একটা কথাও কিন্তু বলিনি। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। হাঁসের মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি দই। তবে টক দই হাতের কাছে থাকলে টক দইটা দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এইখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া। এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এটা আমার ঘরে তৈরি করা, তবে আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি সবসময় এই মশলাগুলো ঘরেই তৈরি করে থাকি। আর আমার চ্যানেলে অনেকগুলো গরম মশলার বা বিভিন্ন মশলার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিলে এই মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপরে রান্না করে নেব। আজকের এই হাঁসের মাংসটা আমি রান্না করব রাইস কুকারে। আপনারা চাইলে চুলায়ও রান্না করতে পারেন, তবে রাইস কুকারে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো এখন আমি রাইস কুকার নিয়েছি, এখনও কারেন্টে জয়েন দিইনি। এখন আমি কারেন্টে জয়েন দিয়ে দিয়েছি। আর এখানে ইয়েলো লাইটটা কিন্তু জ্বলে গেছে। যখন আমি অন করে দিলাম রেড লাইটটা কিন্তু জ্বলে গেছে। তো এটা আমার অন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি
সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেলে করছি, তবে আপনি চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। একটা তেজপাতা, এক টুকরা দারচিনি, একটা এলাচ দিয়ে এখন আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো রাইস কুকারটা গরম হতে একটু সময় লাগবে, তাই আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপরে একটু ঢেকে দেব, যাতে করে এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই বা খুব বেশি নরম করারও দরকার নেই। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না হতে অনেকটা সময় লাগে, সেই ফাঁকে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এইখানে যে বাটিতে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেটাকে ধুয়ে একটু পানি দেওয়া যাবে, দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। এটা যখন রান্না হতে থাকবে তখন কিন্তু এই হাঁসের মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসবে। তো আমি এটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কিছুক্ষণ রান্না হওয়ার পরেই দেখা যাবে যে এখান থেকে অনেকগুলো পানি উঠে এসেছে, আর এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। রাইস কুকারটা এমনিতে নাড়াচাড়া করতে গেলে দেখা যায় হাঁড়িটা একটু নড়াচড়া করে, তাই একটু এভাবে করে ধরে নিলে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে সহজ হয়। আর সব সময় ফলো করবেন যে এই রাইস কুকারে রান্না করার সময় যে কোনো স্টিলের চামচ অথবা খুন্তি ব্যবহার করা যাবে না, লোহার খুন্তি ব্যবহার করা যাবে না, এরকম স্প্যাচালাগুলো অথবা কাঠের চামচ ব্যবহার করবেন। তো ঢেকে আমি রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক্সট্রা যে পানি উঠেছিল ওইগুলো শুকিয়ে গেছে, অনেকটা তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে কিন্তু রাইস কুকারের যে সুইচটা সেটা অফ হয়ে যেতে পারে, কারণ এখানে এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে, তাই রাইস কুকারটা নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু হাঁসের মাংসটা নরম হয় নাই, এগুলো রান্না হতে একটু সময় লাগে। পানিটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি ঝোল ঝোল রান্না করতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন, আর যদি ভুনা করা হয় তাহলে পানির পরিমাণটা একটু কম দিলেই হবে। তো পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আর সব সময় মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করলে এই রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে। ঢেকে আমি রান্না করে নিয়েছি যতক্ষণ না এইরকম ভুনা ভুনা টাইপের হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। এরপরে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এটা আমার একদম তৈরি হয়ে গেছে, আর রাইস কুকারটা নিজে থেকে বন্ধ হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নিলেই হবে। আর আমি পরিবেশন করছি, কিছুক্ষণ বন্ধ করে রেখে দিচ্ছি, তারপর পরিবেশন করে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই রান্নাটা চাইলে প্রেসার কুকারে করতে পারেন। যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে রাইস কুকারে রান্না করতে পারেন। আর এই যে হাঁসের মাংস, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।